এমন একটা দেশে আমাদের জন্ম হয়েছে, না পারে কিছু কইতে না পারে সইতে। এই হচ্ছে মেন অবস্থা। মানে কোনো কিছু কয় না এই ভাইবা যে আবার যদি আমার কিছু হয়ে যায়, আমারও তো ফ্যামিলি আছে। আবার এইটা ভাবি যে মানুষের দুঃখ, আহারে মানুষের সঙ্গে এইটা হইলো, অবশ্যই খারাপ লাগে। এখন মেন কথা হচ্ছে গিয়ে কেমন একটা দেশে বসবাস করে আমরা, কতটুকু হতবাগা চিন্তা করেন একবার। মানে কোনো দেশে এরকম ঘটনা আপনি দেখাইতে পারবেন না যেই ঘটনার মধ্যে একটা ফ্যামিলির মধ্যে 5-6জন মানুষকে মাইরা ফেলে। এরকম একটা ঘটনাও পুরো বিশ্বের মধ্যে আপনি দেখাইতে পারবেন না, একমাত্র দেখাইতে পারবেন বাংলাদেশে। যেখানে কিনা পাখিরেও এরকম ভাবে গুলি দিয়ে মারে না, মানুষরে যেরকম ভাবে মারা হয়। যেখানে কিনা নিরপরাধ মানুষরে এমন ভাবে মারা হয়, অপরাধীদেরকেও এরকম ভাবে মারা হয় না। এই দেশটা একমাত্র বাংলাদেশ। যেটা মানে তুমি সকালবেলা একটা নিউজ দেখবা, সন্ধ্যাবেলা আরেকটা নিউজ দেখবা, আর নিউজগুলো কি, একজনের মাইরা ফেলছে, কেন মারছে, কোনো অপরাধ নাই, অযথা একটা কথা নিয়ে মাইরা ফেলছে। এই যে আজকের ঘটনাটা, পুরো বাংলাদেশ কি পুরো বিশ্ব যাদের সামনে যাবে তাদেরই খারাপ লাগবে। এতদিন দেখতাম একজনের মাইরা ফেলছে, দুইজনের মাইরা ফেলছে, আজকে দেখলাম একটা ফ্যামিলির, পুরো ফ্যামিলির মানুষরে মাইরা ফেলছে। কিরে ভাই, এটা কি কখনো দেশ হইতে পারে? বিচার কি হবে না? অবশ্যই বিচার হবে না, ওইটা আমরা জানি। কারণ ওসমান হাদির মতো লোকটারে মাইরা ফেলছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। আর যে কারো বিচার হবে ওইটা আমার বিশ্বাস হয় না, যতদিন নিজ চোখকে না দেখবো আর কি। তারপর হচ্ছে গিয়ে আসিয়া, এই 6 বছর না 9 বছরের বাচ্চারে ধর্ষণ করে হত্যা করে ফেলছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। 90 দিনের মাথায় বলছিল বিচার হবে ইউনিশ সরকারের কালীন, আজ পর্যন্ত কি বিচার হয়েছে? উচিত কথা বললে আবার আমি ভালো না, ওই জন্য উচিত কথা বেশি বলি, কারণ আমি ভালো হইতে পছন্দ করি না, আমার খারাপ জিনিসটাই পছন্দ হয় বেশি। অ্যান্ড মেন কথা হচ্ছে গিয়ে ভাই, এরকমভাবে যদি একটা দেশের সিচুয়েশন কালচার এরকম হয়, তাহলে কিভাবে চলবে মানুষ? হ্যাঁ, আজকে ওনার সঙ্গে, কালকে আমার সঙ্গে, কালকে আপনার সঙ্গে হতেই পারে, সাধারণ সামথিং। তো এরকমভাবে একটা দেশ কখনো চলতে পারে না, কখনোই না, কখনোই না।